আসুন আজ পবিত্র আমলকি একাদশীর মাহাত্ম্য আর ব্রত কথাটা একটু জেনে নেওয়া যাক। কিভাবে একটা ব্রত হাজারটা গরুদানের সমান পুণ্য দিতে পারে? চলুন এর উত্তরটা খোঁজা যাক। তাহলে সবার আগে জেনে নিই, এই আমলকি একাদশী আসলে কি। প্রাচীন পদ্মপুরাণ বলছে এই ব্রত নাকি সব পাপ নাশ করে আর অসীম পুণ্য দান করে। এই ব্রতের কথা আমরা জানতে পারি রাজা যুধিষ্ঠির আর শ্রীকৃষ্ণের এক কথোপকথন থেকে। রাজা যুধিষ্ঠিরই প্রথম ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই বিশেষ একাদশী নিয়ে জানতে চেয়েছিলেন। উত্তরে শ্রীকৃষ্ণ জানালেন এর নাম আমলকি, আর এই ব্রত পালনে সরাসরি বিষ্ণুলোক লাভ হয়। শ্রীকৃষ্ণ তখন রাজা মান্ধাতাকে বলা বশিষ্ঠ মুনির আরও এক পুরনো গল্প শোনালেন। গল্পের শুরুটা হয় আমলকি গাছের জন্ম দিয়ে। এর উৎস কিন্তু একেবারে দৈব। স্বয়ং বিষ্ণুর মুখ থেকে পড়া এক বিন্দু থেকেই জন্ম হয় এই পবিত্র আমলকি গাছের। ভাবা যায়, এই গাছের মূলে বিষ্ণু, ডালে দেবতারা আর ফলে স্বয়ং প্রজাপতি বাস করেন। ঋষিরা গাছটি খুঁজে পাওয়ার পর এক আকাশবাণী তাদের এর স্রষ্টার পরিচয় জানিয়ে দেয়। তখনই ঋষিরা স্বর্গ আর মোক্ষ লাভের জন্য একটা সহজ ব্রতের প্রার্থনা করেন। তাহলে কিভাবে পালন করতে হয় এই ব্রত? আসুন দেখে নেওয়া যাক। আর ভগবান বিষ্ণুর কথা অনুযায়ী এই ব্রত পালনের পুণ্যফল 1000 গোদানের সমান। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ বলেন যে এর পুণ্যফল বড় বড় যজ্ঞের চেয়েও অনেক বেশি। পরের দিন গাছটিকে 108 বার প্রদক্ষিণ করলে পুণ্য আরও বহুগুণ বেড়ে যায়। শুধু তাই না, এই গাছকে স্মরণ করলে, স্পর্শ করলে বা এর ফল খেলেও অশেষ পুণ্য হয়। মানে এটা শুধু একটা উপোস নয়, এটা ভক্তি, শুদ্ধি আর মোক্ষলাভের একটা গোটা রাস্তা। আর এই কাহিনী শেষ হয় এক পরম সত্য দিয়ে, শ্রীহরির নামে জগতের সকল মঙ্গল।